ফ্ল্যাট চাওয়া নিয়েও একটা বিতর্কের তৈরি হয়েছিল। আমার মনে হয় না যে ওবায়দুল কাদেরকে নিয়েও এত কথা হয়েছে যত কথা আমাকে নিয়ে হয়েছে একটা চিঠি লেখার কারণে। আমার একটা ভুল এবং মানুষের একটা ভুল ধারণা, এটা আমি আজকে একটু পরিষ্কার হৃদয়ে বলতে চাই। বেগম খালেদা জিয়া 2 কোটি টাকার মামলায় জেল খাটছে, মামলাটাই হাস্যকর, এবং এই কন্টেন্টটাকে আমি যখন প্রচার দিচ্ছি এটা আমার ভুল হয়েছে, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। আমি মনে করি যে আল্লাহর কসম যে আমি এই কথাটা বলি না, এটা মানুষ বিশ্বাস করুক এবং আমাকে ক্ষমা করে দেখ। আপনার একটা অসাধারণ গুণ আছে, আপনার সাথে আমি সোশ্যাল মিডিয়ায় কানেক্টেড। আমি মনে করি যে ভুল করে স্বীকার করাটা এটা মানুষের একটা অসাধারণ। অবশ্যই, কেন আমরা ভুল করব না? আমরা ভুল, মানুষ মাত্রই তো ভুল। মানে আমরা কেন সবাই খুবই জাজমেন্টাল, সবসময় বিচারপতি হয়ে যাই? আমরা সবাই ভুল করি আবার শুধরাই, আবার ভুল করি আবার শুধরাই। সোশ্যাল মিডিয়াতে মনে হয় যে একেবারে সবাই ভুলের ঊর্ধ্বে, যে কোনো ভুল পেলে আমাদের ধুয়ে মুছে ছারখার করে দেয় না। কিন্তু আমরা অ্যাপোলজি করার জায়গাটায় অনেক বেশি পরিমাণে সংকীর্ণতার পরিচয় দিই। আমরা ক্ষমা চাই না, কিন্তু আমি ক্ষমা চাই এবং আমি মনে করি যে ভুল হয় এবং আমি ক্ষমা চাইতে, আমার ক্ষমা চাওয়ার মধ্যে কোনো ছোট হওয়ার কিছু নাই। ফ্ল্যাট চাওয়া নিয়েও একটা বিতর্কের তৈরি হয়েছিল। আপনার ফ্ল্যাট চাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল না, এটাকে বলা হয় যে স্মরণকারের সেরা বিতর্ক। আমার মনে হয় না যে ওবায়দুল কাদেরকে নিয়েও এত কথা হয়েছে যত কথা আমাকে নিয়ে হয়েছে একটা চিঠি লেখার কারণে। চিঠিটা আপনি এই ভাষায় কেন লিখেছিলেন? আপনি ডিরেক্টলি চাইলেই পাইতেন। এটা একটা মজার, এখানেও একটা কথা আছে। চিঠিটা কি হাতের লেখা চিঠি না টাইপিং চিঠি? আমি অতটা এই মুহূর্তে মনে করতে পারছি না। টাইপ চিঠি। আচ্ছা, ঠিক আছে। আমি তো কোনো না কোনো মাধ্যমে চিঠিটা পাঠাইছি, আমার ধরতে হয়েছে না কাউকে। হ্যাঁ, আমি ধরছিলাম কাকে? আমি ধরছিলাম হচ্ছে সাবেক ফুটবলার আরিফ খান জয়। মানে আমাদের মিডিয়ার সাথে, আমাদের সাথে সম্পর্ক যুক্ত। জি, উনি আওয়ামী লীগ করতেন। উনি আওয়ামী লীগের এমপি মন্ত্রী ছিলেন, যুব ক্রিয়া মন্ত্রী। ইন্টারভিউ করেছি আমি ওনাকে আরেকটা টেলিভিশনে। ঠিক আছে, তো আমি ওনাকে বলছি যে ভাই আমার একটা জমি লাগবেই, আমি পাই নাই, আপনি মন্ত্রী হয়েছেন, আপনি আমার জমি দিবেন। সে কিন্তু আমাকে মন্ত্রী হওয়ার আগে সে বলছে দাঁড়াও, তুমি অ্যাপ্লিকেশন করে পাও নাই, আমি যখন আসব তখন আমি তোমার জমির ব্যবস্থা করে দেবো। ওই সূত্রে আমি তাকে বলছি। এবং আমি এই জমির জন্য না, মানে আমার তখন তো, আমি আপনাকে টাইমিংটা ধরেন, আপনি 2014 সালটা, তার মানে কি আমার সবচেয়ে ক্রাইসিস পিরিয়ডের সময়টা না এটা। আমি তো আপনাকে টাইম লাইনটা বললাম যে 2017 সালে গিয়ে আমার এই চ্যানেল আই এবং অন্যান্য কাজ আমার শুরু। এটারও আগে অ্যাপ্লাই করা 14 সালে এই চিঠিটা। আচ্ছা, 14 সালে আমি আরিফ খান জয়ের মাধ্যমে এই চিঠিটা পাঠাই এবং চিঠিটা সত্যিকার অর্থে আমি আজকে বলি, এটা লিখে দিয়েছিল তার পিএস। আমি তার নামটা ভুলে গেছি। আমি তারপরেও এটা তো দায়ভার তো আমার। নিশ্চয়ই আপনি চিঠিটা দেখেছিলেন? আমি চিঠি দেখিও নাই। সিরিয়াসলি? আমি চিঠি দেখছি কখন, ওই চিঠির উপর একটা সিগনেচার লাগে। ঠিক আছে, চিঠিটা যখন আমাকে দিছে তখন আমি চিঠিটা সিগনেচার করে দিছি। তখন আমি কি মা লেখা, মমতাময়ী লেখা, উপমহাদেশের কি লেখা, এত কিছু চিন্তাও করি না। লেখা থাকলেই বাকি, আমার তো জমি দরকার। আমার মাথায় ওইগুলি ছিল না ভাই। ঠিক আছে, আমি একজন প্রধানমন্ত্রীকে চিঠি দিব যে আমাকে একটা জমির মানে জায়গা মতো চিঠিটা যেন পৌঁছে। তো এইটাকে নিয়ে যেইভাবে আমাকে তেলবাস, চাটুকার, জাতীয় তেলবাস, এবং যেভাবে সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করা হলো, এবং সেটা আমি পরে আসছি। প্রথমে হচ্ছে আমার রিয়েলাইজেশন হয়েছে যে এটার দায়ভার আমার। আমি আপনাকে এখন বলছি যে অমুকে লিখে দিয়েছে, তমুকে লিখে দিয়েছে, বাট দায়ভার আমার, চাটুকারিতাটা হয়েছে, এই জন্য আমি ক্ষমাও চাইছি। শেষ না চ্যাপ্টার, আমাকে তো ক্ষমা করে দেওয়া উচিত, কিন্তু আমাকে সামাজিকভাবে এটা নিয়ে যেইভাবে হেনস্থা করা হলো, আমি মানসিকভাবে এবং আমার পরিবার আমাদের একেবারে মানসিকভাবে বিপর্যস্ত করে দেওয়া হলো। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় পাওয়ার, একজন মানুষকে সবচেয়ে বড় ডিমোরালাইজড করে দিতে পারে এই একটা চিঠি। যাই হোক, আমি এটার জন্য এখনো অনুতপ্ত যে এটা মানে এইভাবে এই ভাষায় লেখা। ফরচুনেটলি আপনার কোনো জমি পাওয়া হয় নাই নাকি হয়েছে? না না, জমি আমি পাইছিলাম, এবং আনফরচুনেট হলো যে আপনারা একটা কথা শুনলে অবাক হবেন যে ওই সময় যে যার কাছে আমি চিঠি লিখেছিলাম, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ওখানে ওই চিঠির মধ্যে লিখে দিয়েছিল 10 কাঠা জমি দেওয়ার জন্য আমাকে। ওনার মন্ত্রীরাই ওনার কথা শুনতো না ওই সময়। মন্ত্রীরা যতটুকু শুনতো, সচিবরা শুনতো না, আরো সচিবরা যতটুকু না শুনতো তার চেয়ে বেশি শুনতো না হচ্ছে রাজুকের চেয়ারম্যান। ওই জমি কমতে 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 পরে আমি 3 কাঠা পাইছি, তাও ওই আরিফ খান জয়কে আমার
রাজুকে 2 বার নিয়ে যাইতে হয়েছে, এবং সেটা আরিফ খান জয়ের রেফারেন্সে আমি 3 কাঠা জমি পেয়ে 2 দিন পরে বিক্রি করে দিয়েছিলাম। 2 দিন পর বিক্রি করে দিয়েছিলাম, ব্রুটালি অনেস্ট। 2 দিন পরে বিক্রি করে দিয়ে আমি জমা দিয়েছিলাম। সেই জমির জন্য কিন্তু টাকা জমা দিতে হয়, 20 লাখ না 22 লাখ টাকা আমার জমা দিতে হয়েছিল। 43 লক্ষ টাকা আমি বিক্রি করছি, 23 লাখ টাকা আমার লাভ হয়েছে, এবং সেটা দিয়ে আমি একটা রেস্টুরেন্ট দিয়েছিলাম বনানীতে। ওইটার কি অবস্থা এখন? চেন্নাই এক্সপ্রেস। 8 মাসের মধ্যে মোটামুটি আমার তলপি তলপা সব আমার গন কেস। তো আমার জমিও রইলো না, রেস্টুরেন্টও রইলো না, টাকাও রইলো না, রইলো শুধু চিঠি এবং মান সম্মান যাওয়া। তো আমি আসলে এটা নিয়ে হাসি এখন, যেটা দুর্ভাগ্য। কিন্তু 14 সালের একটা চিঠি বারবার ভাইরাল করা, এটা উদ্দেশ্য প্রণোদিত আর একজনকে ছোট করার প্রচেষ্টা। এই ঘটনাটা ঘটাই লোকে, আপনি ফাইন্ড আউট করতে পারছেন? না, এটা কেউ ভাই, এই যুগে ঘটনা ঘটানোর কোনো বিষয় না, কিন্তু আপনার মিনিস্ট্রি থেকে একটা চিঠি বের করে আপনার এত পরিশ্রম করে, এই সিক্রেসিগুলি ছিল না বলেই আজকে এই সিক্রেসি রাখতে পারে নাই। ওনার সরকারের নানান ব্যর্থতার ফলাফলই তো হচ্ছে ওনার এই পালায় যাওয়া, নাকি? ওনার যদি এই ব্যর্থতাগুলো যদি শুরু থেকে যদি না থাকতো, তাহলে অবশ্যই উনি সুষ্ঠু ইলেকশন দিতেন, একটা সিস্টেমে উনি চলতেন। উনি সবকিছুই সিস্টেমটাকে নষ্ট করে দেওয়ার কারণেই তো আন্দোলন হলো, এবং আন্দোলন পরবর্তী যে আজকের এই আমাদের বিভিন্ন বিরোধ বা বিভিন্ন রকম, কারো মান সম্মান যাচ্ছে, কারো থাকছে, একটা ভেদাভেদ, এই পরিস্থিতিটা তো অন্যরকম হতে পারত। আমি আপনার শোর মাধ্যমে একটা বিষয় একটু ক্লিয়ার করব। আমার একটা ভুল এবং মানুষের একটা ভুল ধারণা, এটা আমি আজকে একটু পরিষ্কার হৃদয়ে বলতে চাই আপনার কাছে। কেন বলতে চাই? কারণ আপনার অনেক দর্শক আমার প্ল্যাটফর্মের বাইরে, আমি সবচেয়ে বেশি মনে করি যে কার কাছে আসলে আমি কথা বলতে পারবো সেই লোকটি আপনি। জি, আলহামদুলিল্লাহ। আমার উপস্থাপনা জীবনের একটি বড় ভুল হচ্ছে, আমার একটা কন্টেন্ট হয়েছিল যেখানে বনানীর একটা বাচ্চা ছোট ছেলে, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমাকে বিদেশ থেকে যে টাকাটা দিবে সেই টাকাটা তুমি কি করবা। সে তখন একটা উত্তর দিয়েছিল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে নিয়ে, বেগম খালেদা জিয়া, উইথ ডিউ রেসপেক্ট, জি, বেগম খালেদা জিয়াকে নিয়ে। সেটা মানুষ ভেবেছে তাকে আমি শিখিয়ে দিয়েছি, কারণ এতটুক বাচ্চা সে কিভাবে এই কথা বলবে। বিশ্বাস করেন কিবরিয়া ভাই, আমি এরপরে বলেছি, আমি মানে আল্লাহ যেন আমাকে, আমি যদি মিথ্যা বলে থাকি, আল্লাহ যেন আমাকে এবং আমার পরিবার সহ এর শাস্তি দেয়। এই বাচ্চাকে আমি শিখাই দিইনি। এই বাচ্চাটি হচ্ছে একটি বস্তির ছেলে। এই বাচ্চাটি যেদিন এই কথাটা বলে, সেদিন তার মা বাবা সবাই ওইখানে উপস্থিত। বাবার সাথে মার ঝগড়া, বাবা নিচে, মা উপরে। বস্তিবাসী মিলিয়ে তারা সবাই একটা সংঘবদ্ধ হয়েছে যে এখন তারা অনেক টাকা পাবে, কারণ তারা স্টার হয়ে গেছে। এবং তাদেরকে আওয়ামী লীগের কোনো নেতা বা কেউ একজন লোকাল বস্তির কেউ শিখিয়ে দিয়েছে যে বেগম খালেদা জিয়ার নামে বদনাম করলেই টাকা পাওয়া যাবে। এটা তার বাবা বা তার কোনো লোক তাকে শিখিয়ে দিয়েছে, যে কারণে এই বাচ্চা এই কথাটা বলছে। এখন আমি কোথায় ভুল করছি, যে কারণে আমি অনুতপ্ত। বাচ্চা বলছে ডাবল কোশ্চেন, এই পর্বটা আমি ডাবল কোশ্চেন তো করছি, আমি নিজেই অবাক হয়েছি যে এইটা কি উত্তর। আচ্ছা, এই পর্বটা যখন রেকর্ড হয়ে যায়, তখন আমি আমার টিমের সাথে বলি যে এটা তো দেওয়া যাবে না। আমার তখন ইউটিউব হচ্ছে আমার একমাত্র আয়ের সোর্স, একদম। ওইটা 2017 সালের ঘটনা। তখনও আমি চ্যানেল আইতে 300 সেকেন্ড শুরু করি নেই, একমাত্র ইউটিউব দিয়ে আমি সারভাইভ করি। আমার যারা ক্যামেরাম্যান এবং যে আমার সাথে যারা কাজ করছিল, তারা বলে যে জয় ভাই, এই কন্টেন্ট মানুষ দেখবে কেন যদি এই কথা না থাকে, মানুষ দেখা দিয়ে কথা। আমি সামহাও কনভিন্স হয়ে আমি এটা প্রচার করলাম। এটা হচ্ছে আমার জীবনের, উপস্থাপনা জীবনের আমার উপস্থাপক হিসেবে একমাত্র ভুল, সেরা ভুল, যে ভুলের আসলে আমি প্রায়শ্চিত্ত করতে চাই। আমি মনে করি যে আল্লাহর কসম যে আমি এই কথাটা বলি না, এটা মানুষ বিশ্বাস করুক এবং আমাকে ক্ষমা করে দেখ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। গ্রাউন্ডটা যদি আমি আপনাকে বলি, আমি দেখেছি ভিডিওটা, সেটা হচ্ছে ওই কালচার বা ওই সমসাময়িক সময়ে চাটুকারিতা কিন্তু সর্বস্তরে ছিল।
সাংবাদিক বলেন। বেগম খালেদা জিয়ার নামে কেউ কথা বলা মানে হচ্ছে সে পুরস্কৃত হওয়া। এক্স্যাক্টলি, সময়টা এরকমই ছিল। সময়টা এরকমই ছিল। সো সামহাও আপনাকে মানুষজন রিলেট করেছে যে ওকে ফাইন, আপনি হয়তো ওই জিনিসটাই করেন। আমার মাথায় পুরস্কার ছিল না, আমার মাথায় ছিল যে সে বলে ফেলাইছে, আমার কন্টেন্টটা ভারী হয়ে গেছে। শুনেন, বেগম খালেদা জিয়া 2 কোটি টাকার মামলায় জেল খাটছে। পৃথিবীতে এটা তো আসলে কেউ একটা মানে এটা পাগলও বিশ্বাস করবে না যে উনি 2 কোটি টাকার জন্য ওনার জন্য এটা হবে। এটা তো কথাটা যদি হইতো যে 2000 কোটি টাকা, তাও একটা মানুষ চিন্তা করতো অনেক টাকা, তো এটা স্বপ্নের বাইরে। 2 কোটি টাকা নিয়ে কিসের মামলা হয় ওনার মতো একজন এত বড় প্রধানমন্ত্রীর? তো সেটা তো হাস্যকরই, মামলাটাই হাস্যকর। তার মধ্যে এই ছেলেটা বলছে, এটাকে আরো হাস্যকর লাগছে। এবং এই কন্টেন্টটাকে আমি যখন প্রচার দিচ্ছি, এটা আমার ভুল হয়েছে, এই ভুলটাকে আমি স্বীকার করি, আমি জাতির কাছে এই ভুলের জন্য ক্ষমা চাই। এটি আমার একমাত্র ভুল। জি, আপনি এটা আপনার চ্যানেল থেকে আপলোড করেছেন, আমার ইউটিউব চ্যানেল থেকে। সো রেসপন্সিবিলিটি ডেফিনেটলি আপনার কাছে একদম আমার, এবং সেজন্য তো আমি বলছি যে আমি এটার জন্য ক্ষমা চাই। এই ভুলটা আমি করে ফেলছি। মানুষ তো ভুল করে, আমি এই ভুলটা এই কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আমার প্রথম দিকে করা এই ভুলটাই আমার এই উপস্থাপনা জীবনের একমাত্র ভুল, আর বাকি কোনোটা ভুল না। কিন্তু ওই সমসাময়িক সময়ে তো আপনি বোধহয় ভুলের কথাটা বলেন নাই। যে আমি বলছি, বলেছেন পরদিনই বলছি। আচ্ছা, একদম পরদিনই বলছি। এবং ওই ছেলে আবার আমাকে ভিডিও করছে, ওই ছেলের কাছে আমি গেছি, সে কেন মিথ্যা বলছে যে আমি তাকে শিখাই দিছি। আরেক গ্রুপ গেছে, তার কাছে আবার সে বলছে আমরা শিখাই দিছি। ওহো, ঠিক আছে, ওনারা শিখাই দিচ্ছে, আমার নাম বলে নাই, ওনারা শিখাই দিচ্ছে। তো ওনারা কারা এটাও ক্লিয়ার না। কিন্তু যাই হোক, এটা এখন আর ক্লিয়ারের না, উপরে তো আল্লাহ আছেন। আমি শিখাই দেইনি, এটা আমি আমার ক্লিয়ার। এবং আমি যে ভুল করছি প্রচার দিয়ে, সেটাও আমি ক্লিয়ার। এর জন্য আমি ক্ষমা চাই। ক্ষমা করে দেওয়াটাই সবচেয়ে মহৎ গুণ। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশনে আছি, এ ধরনের কন্টেন্ট ক্রিয়েট করি, আমি উপস্থাপনা বা কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাটাকে এভাবেই দেখছি। এই যে ভুলগুলো, এগুলো অনেক সময় আমাদেরকে লোভনীয় করে তোলে। মানে ওই যে আপনার টিম মেম্বাররা যে বলেছে না যে এটা না হলে মানুষ দেখবে কেন, ইট ইজ অ্যাবসলিউটলি রাইট। ওরা কিন্তু মানে পারফরমেন্সের জায়গাটাতে অসাধারণ কথা বলেছে, কিন্তু আপনি যখন দেখবে কেন, মানে আপনি একটা পারফরমেন্স ক্রিয়েট করছেন, তারপরে এটার ইম্প্যাক্টটা কী হতে পারে, ওইটা যদি আপনি চিন্তা না করেন, তাহলে ডেফিনেটলি একটা ডেঞ্জারাস গেম। কিবরিয়া ভাই, আমি আরও কষ্ট কোথায় পেয়েছি জানেন? আমার বাবা খুব কষ্ট পাইছে। আমার বাবা সে সময় অসুস্থ ছিলেন। আমার বাবা ছিলেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের প্রধান প্রকৌশলী, এবং পরে উনি সদস্য পরিচালক হিসেবে কাজ করেছেন। তো উনি ছিলেন বাংলাদেশ প্রকৌশল সমিতি, বিএনপির প্রকৌশল সমিতির সভাপতি। উনি রিটায়ার করেছেন। সমস্ত বিএনপিপন্থী প্রকৌশলীদের যে সংগঠন, তার সভাপতি তিনি। আমার এরকম পেজে এরকম একটা জিনিস গেছে, আমার বাবা খুব কষ্ট পেয়েছে। আমার ফ্যামিলি, আমার যে মেজো চাচা, তিনি হচ্ছেন শরীয়তপুর জেলার বিএনপির সভাপতি রানিং, এবং উপজেলা চেয়ারম্যান তিনি যখন হয়েছিলেন, 99% ভোট তিনি পাইছিলেন উপজেলা চেয়ারম্যান হিসেবে, 99%। তো আমাদের ফ্যামিলি হচ্ছে এইরকমভাবে একটা রাজনৈতিক দলের আদর্শে বিশ্বাসী, সেই দলটি হচ্ছে বিএনপির। সেখানে আমি বেগম খালেদা জিয়ার নাম যে এইভাবে বলেছেন, তার কন্টেন্ট আমার চ্যানেলে আপলোড দিয়ে যে অন্যায় করেছি, সেটা আমি আমার পরিবারের কাছে ছোট হয়েছি।